কিশোর কণ্ঠ পড়ব, জীবনটাকে গড়ব, ফুলের মতো ফুটব মোরা, জ্ঞানের আলোয় জ্বলব। কিশোর কণ্ঠ পাঠ প্রতিযোগিতা 2025 লক্ষ্মীপুর শাখা পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। আজ 16 জানুয়ারি সকাল 9 ঘটিকার সময় লক্ষ্মীপুর জেলা শহরের নূরজাহান চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আয়োজনে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে নির্বাহী সম্পাদক হজরত আলী ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ মঞ্জুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়েজ আহমদ। এছাড়া আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আরমান হোসাইন, নির্বাহী কমিটির সদস্য পারভেজ হোসেন, রাশেদ হোসেন, আব্দুল মোতালেব, হাফেজ মইনুল ইসলাম, রাসেল সহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে এক শিক্ষার্থী বলেন, পাঠক ফোরামকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব, কেননা এত সুন্দর একটি পরিবেশ দেওয়ার জন্য এবং আমাদের নিজেদের মেধা এবং নিজেরা কতটুকু যোগ্য সেটা যাচাই করার জন্য এমন একটা প্রতিযোগিতা দেওয়ার জন্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা শিক্ষা বাস্তবায়ন এবং সুস্থ সাহিত্য চর্চার প্রতি আহ্বান করেন। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এর কর্মসূচি হল সামাজিক সচেতনতামূলক কার্যক্রম, মানবিক কার্যক্রম, ব্লাড, অসহায় ছাত্রদের সহযোগিতা, ল্যান্ডিং লাইব্রেরি তৈরি, কোরবানি, মৌলিক কার্যক্রম, দিবস পালন, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, কবি সাহিত্যিক তৈরি, গবেষণা, লেখক তৈরি, দেশপ্রেমিক ইত্যাদি। কিশোরকণ্ঠের পাঠকেরা গল্প লেখা, বলা ও সাধারণ জ্ঞান, বিজ্ঞান প্রশ্ন ধাঁধাতে পারদর্শী, সাংস্কৃতিক ক্রিয়া, প্রবন্ধ, ছড়া, কবিতা প্রেমী। আরও বলেন, কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা একজন শিক্ষার্থীকে সাহসী এবং মেধা বিকাশে পরিপূর্ণ গড়ে তোলে, জ্ঞানের জন্য আগ্রহী এবং নেতৃত্বদানে পারদর্শী হিসেবে গড়ে তোলে। পরিশেষে লক্ষ্মীপুর শাখা পর্যায়ে বিজয়ী 50 শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম বিজয়ীকে নগদ 3000 টাকা সহ গিফট ও সার্টিফিকেট, দ্বিতীয় বিজয়ীকে নগদ 2500 টাকা সহ গিফট ও সার্টিফিকেট, তৃতীয় বিজয়ীকে নগদ 2000 টাকা সহ গিফট ও সার্টিফিকেট এবং মোট 50 জনকে গিফট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। আব্দুল আহাদ, প্রজন্ম 24।